বাংলাদেশ, এশিয়ার বিভিন্ন দেশ, দক্ষিণ আফ্রিকা সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কর্মসংস্থানকে সুরক্ষা দেবে, একই সঙ্গে মার্কিন পণ্যের উৎপাদন বাড়াবে। তবে নতুন এই শুল্ক ঘোষণার পর সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে মন্দাভাব দেখা গেছে। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। নতুন করে শুল্ক আরোপ করে আবারও কড়া বাণিজ্য নীতির পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সামনে আরও কিছু দেশকে চিঠি পাঠানো হবে। হোয়াইট হাউসের 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়। আমরা বিভিন্ন দেশে চিঠি পাঠানোর কাজ শেষ করেছি, যেখানে তাদের জানাতে হবে যে তাদের কত শুল্ক দিতে হবে। কেউ কেউ হয়তো কিছুটা সমন্বয় করবে, কিন্তু আমরা এতে অন্যায্য করব না। আসলে আমাদের যা পাওয়া উচিত তার তুলনায় এটি একটি ছোট অংশ। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান থেকে আমদানি করা পণ্যের উপরও নতুন করে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের উপর 40%, দক্ষিণ আফ্রিকার উপর 30%, মালয়েশিয়ার উপর 25%, তিউনিসিয়ার উপর 25%, ইন্দোনেশিয়ার উপর 32%, বসনিয়ার উপর 30%, সার্বিয়ার উপর 35%, কম্বোডিয়া, থাইল্যান্ডের উপর 36% এবং কাজাখস্তানের উপর 25% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, অনেক দেশ আলোচনার জন্য নতুন প্রস্তাব পাঠাচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য, ভিয়েতনাম ও চীনের সঙ্গে আংশিক বাণিজ্য চুক্তি করেছে। ভারতের সাথে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এসব চুক্তির পরেও আগের তুলনায় শুল্কের হার বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চললেও ইস্পাত ও গাড়ির যন্ত্রাংশের উপর ট্রাম্পের 50% শুল্ক এখনও বড় বাধা হয়ে আছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দাবি করেছেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কর্মসংস্থানকে সুরক্ষা দিবে, একই সঙ্গে মার্কিন পণ্যের উৎপাদন বাড়াবে। তবে নতুন এই শুল্ক ঘোষণার পর সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে মন্দাভাব দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, এসব শুল্ক বাণিজ্য আলোচনাকে